জুন মাস কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে সুযোগ পাবেন, কোন কোন ক্ষেত্রে সুযোগ হারাবেন, কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে চন্দ্র রাশি অনুযায়ী দেখতে থাকুন। কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিও শেষে থাকবে কিছু উপায়। এই উপায় যদি আপনি করতে পারেন, আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। এই জুন মাসে আপনার জীবনে সংঘর্ষ আস্তে আস্তে কমবে। 2রা জুন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি। রাশিতে প্রবেশ করে আপনার মান সম্মান বাড়াবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। বিবাহের শুভ যোগাযোগ আসবে। ব্যবসাতে অর্থনৈতিক উন্নতির পথকে সুপ্রশস্ত করবে। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য এই জুন মাসটা যথেষ্ট শুভ যেতে চলেছে। এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন। যাদের প্রমোশন আটকে আছে প্রমোশন হয়ে যাবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এবং ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহ হবে। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। কোনো নতুন কাজ যদি আপনি এই মাসে শুরু করতে চান, অবশ্যই তার জন্য মাসটি অত্যন্ত শুভ। যারা বিদেশ যাত্রার প্রচেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা সফলতা পাবে। ভাগ্যভাবে শনি যেহেতু ধীর গতির গ্রহ, কাজেই আপনার ধীর গতিতে উন্নতি শুরু হবে। ভাই বোনের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু শত্রুকে পরাস্ত করতে আপনি সক্ষম হবেন। অষ্টমভাবে রাহুর অবস্থান জীবনে দুর্ঘটনা দিবে, কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে। আর যদি সতর্ক না থাকেন তবে দুর্ঘটনা ঘটে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শরীরের ব্যথা বেদনা, বিশেষ করে কোমর থেকে পায়ে ব্যথা বেদনা, মস্তিষ্কে যন্ত্রণা, চক্ষু সংক্রান্ত সমস্যা আপনাকে যথেষ্ট পরিমাণে ভোগাবে। সেই দিক থেকে ডাক্তারি পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। দশমভাবে 20 জুন পর্যন্ত মঙ্গল অবস্থান করছে। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি, বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখ জানাবো, সেই তারিখগুলি নোট করে নিন। 1 তারিখ আপনাদের জন্য যথেষ্ট শুভ। 2 তারিখ বাকবিতণ্ডা থেকে বাঁচতে হবে। 3 তারিখ বন্ধুর সাথে বা ভাইয়ের সাথে বিরোধ দেখা দিতে পারে। 7 তারিখ 8 তারিখ শরীর স্বাস্থ্যের উপর বিশেষ করে নজর দিতে হবে। দূরযাত্রা করবেন না, কোনো নতুন কাজ শুরু করবেন না। 9 থেকে 14 তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময় আপনি আটকে থাকা কাজ শুরু করতে পারেন। 15, 16 এবং 17 জুন কোথাও অর্থ ইনভেস্ট করবেন না, নচেত ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। 19 থেকে 25 তারিখ এই সময়টি আপনার ফেভারে থাকবে। যা কিছু কাজ করতে চাইছেন এই সময় করে নিতে পারেন। 26 থেকে 30 তারিখ এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে। অযথা বাকবিতণ্ডায় জড়াবেন না, কারণ উটকো ঝামেলা আপনার ঘাড়ের উপর এসে পড়তে পারে। উপায় হিসাবে ভগবান বিষ্ণু এবং চন্দ্র দেবতার আরাধনা করুন। এর পাশাপাশি ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্র নিয়মিতভাবে 108 বার জপ করুন। দুর্ভাগ্য কমবে, সৌভাগ্য উদয় হবে। আর যারা ব্যক্তিগতভাবে জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই যোগাযোগ করবেন। ধন্যবাদ।